রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ কেন্দ্র জাতীয় সংসদ। এখানেই তৈরি হয় দেশের আইন, অধ্যাদেশ, হয় নীতি আলোচনা। এখানেই সরকারের জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করেন জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ পরিচালিত হয়, যার মোট সদস্য সংখ্যা ৩৫০ জন। এর মধ্যে ৩০০ জন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন, আর ৫০টি সংরক্ষিত নারী আসন সংসদের দলগুলোর আসন সংখ্যার ভিত্তিতে বণ্টন করা হয়। এই কাঠামো নির্ধারণ করা হয়েছে দেশের সংবিধান অনুযায়ী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নির্বাচনের পর সংসদে যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা পায় তারাই সরকার গঠন করে। সরকারি দল থেকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তিনি মন্ত্রিসভা গঠন করেন। সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, আর পুরো কার্যক্রম পরিচালনা করেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। কে কখন কথা বলবেন, সংসদের নিয়ম মানা হচ্ছে কিনা, এসব বিষয়ে তদারকি করেন স্পিকার ও ডেপুটি স্পিকার। আর সহযোগী হিসেবে থাকেন 5 সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য। স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদ অধিবেশন পরিচালনা করেন। আজ থেকে আপনারা আর কোন দলের সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল প্রশ্নোত্তর পর্ব। প্রতিটি অধিবেশনের নির্দিষ্ট দিনে সংসদ সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন করেন। সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রী সেই প্রশ্নের উত্তর দেন। অনেক সময় সম্পূরক প্রশ্নও করা যায়, যার মাধ্যমে একই বিষয়ে আরও ব্যাখ্যা বা জবাব চাওয়া হয়। এই প্রক্রিয়ার উদ্দেশ্য হল সরকারের কাজ সম্পর্কে সরাসরি জবাবদিহি নিশ্চিত করা। এর বাইরেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে কিংবা নিজ সংসদীয় এলাকার বিষয়ে অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে কথা বলেন সংসদ সদস্যরা। প্রথম অধিবেশনের জন্য মনোনীত সভাপতি মণ্ডলীর নাম অগ্রবর্তীতা অনুসারে ঘোষণা করছি। সংসদের প্রথম অধিবেশনেই চূড়ান্ত করা হয় বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি। এতে সরকারি বা বিরোধী দলের একজন সদস্যকে প্রধান করা হয়। কমিটির সদস্য হিসেবে থাকেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। এসব কমিটি বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করে এবং প্রয়োজনে সুপারিশ দেয়। এর মাধ্যমে সংসদ সরকারের উপর একটি প্রাতিষ্ঠানিক নজরদারি বজায় রাখে। বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য। আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের একটি নির্দিষ্ট ধাপ রয়েছে। প্রথমে সংসদে একটি বিল উত্থাপন করা হয়, এরপর তা নিয়ে আলোচনা হয়। অনেক ক্ষেত্রে বিলটি পাঠানো হয় সংসদীয় স্থায়ী কমিটিতে, যেখানে বিস্তারিতভাবে তা পরীক্ষা করা হয়। এরপর সংসদে ভোটাভুটির মাধ্যমে বিল পাস হয়। পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন পেলে সেটি আইন আকারে গৃহীত হয়। বাংলাদেশে একটি সংসদের মেয়াদ সাধারণত 5 বছর। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে অতীতে কয়েকবার সংসদ ভেঙে দেয়া হয়েছে এবং আগাম নির্বাচন হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় 1996 সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ মাত্র কয়েক মাস স্থায়ী হয়েছিল। এছাড়া 2024 সালের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে 2টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এই 2 সংসদের কার্যক্রমেই রাজনৈতিক সংকটের কারণে ভেঙে যায়। বাংলাদেশের সংসদ শুধুই আইন তৈরির জায়গা নয়, এটি সরকারের জবাবদিহি নিশ্চিত করা, জাতীয় নীতি নিয়ে বিতর্ক ও আলোচনার প্রধান মঞ্চ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।